এই ভিডিওটা হচ্ছে মেন্ডেলের ফার্স্ট ল এবং সেকেন্ড ল এর ভিতরে একটা কম্প্যারিজন। সো কম্পেয়ার করলে একটা জিনিসকে আরও ভালো মতো বুঝতে পারা যায়, পরীক্ষাতেও এটা আসতে পারে। সো মেন্ডেলের ফার্স্ট ল আর সেকেন্ড ল এই দুটাকে যদি সাইড বাই সাইড রেখে আমরা কম্পেয়ার করার চেষ্টা করি তাহলে কিছু পয়েন্টস আসলে উঠে আসে। পয়েন্ট নাম্বার 1, আমরা অলরেডি আগে লেকচারগুলোতে বলেছি মেন্ডেলের ফার্স্ট লতে যেহেতু আমরা অনলি ওয়ান পেয়ার অপোজিট ক্যারেক্টারের ভিতরে আসলে আমরা ক্রস করাই, এই জন্য হাইব্রিড অর্গানিজম মানে ওয়ান্স এগেইন এমন অর্গানিজম যেখানে কম্বাইন করে অপোজিট ক্যারেক্টার। কয়টা অপোজিট ক্যারেক্টার? যদি আমরা ওয়ান পেয়ার অপোজিট ক্যারেক্টারকে হাইব্রিড অর্গানিজমে কম্বাইন করানোর ট্রাই করি তাহলে সেটাই হচ্ছে মেন্ডেলের ফার্স্ট ল। আমি বলেছিলাম মোনো মানে এক, যেহেতু আমরা এক পেয়ার ক্যারেক্টার নিয়ে আমরা ডিল করি, এক পেয়ার অপোজিট ক্যারেক্টার নিয়ে, এজন্য মোনো হাইব্রিড ক্রস। আর হাইব্রিড অর্গানিজম আমরা যদি হাইব্রিড অর্গানিজমের জন্য বানানোর জন্য যদি আমরা ফাদার এবং মাদারের দুই পেয়ার অপোজিট ক্যারেক্টারের ভিতরে ক্রস দেখাই তাকে আমরা বলবো দুই মানে হচ্ছে ডাই হাইব্রিড ক্রস। এটা খুবই ইম্পর্টেন্ট যে মোনোহাইব্রিড ক্রসকে আমরা আরও বলি ল অফ সেগ্রিগেশন, আর ডাইহাইব্রিড ক্রস বা মেন্ডেলস সেকেন্ড লকে আমরা বলি ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। তাহলে মোনোহাইব্রিড ক্রস, মেন্ডেলস ফার্স্ট ল অফ সেগ্রিগেশন, ডাইহাইব্রিড ক্রস, মেন্ডেলস সেকেন্ড ল উইচ ইজ ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। 3 নম্বর পয়েন্ট আমাদের অলরেডি পড়া হয়ে গেছে যে ফার্স্ট লকে আমরা বলি মোনোহাইব্রিড ক্রস, কারণ যেখানে আমরা ক্রস হয় ইন বিটুইন অনলি ওয়ান পেয়ার অফ অপোজিট ক্যারেক্টার্স। আর সেকেন্ড লকে বলা হচ্ছে ডাইহাইব্রিড ক্রস, কারণ এখানে হচ্ছে ক্রস বিটুইন টু অর মোর পেয়ার অফ অপোজিট ক্যারেক্টার। আমরা অলরেডি জানি মেন্ডেলের ফার্স্ট লতে আমরা দেখে আসছি, তারপরে আমি একটু দেখানোর ট্রাই করি আবার। এই যদি হয় মেন্ডেলের ফার্স্ট ল এর একটা এক্সাম্পল, ফার্স্ট লতে বারবার করে মনে করাই দিচ্ছি, F1 ফার্স্ট জেনারেশনে বাবা এবং মা দুইজনই হোমোজাইগাস, সবগুলো সন্তানই হবে অল দ্য অফস্প্রিং অর প্রোজেনি তারা হবে হচ্ছে হেটেরোজাইগাস, এবং শুধুমাত্র ডোমিনেন্ট ক্যারেক্টারটাই এখানে টল এবং শর্টের মধ্যে, টল যদি হয় ডোমিনেন্ট ক্যারেক্টার যে ক্যাপিটাল টি, তাহলে শুধুমাত্র ডোমিনেন্ট ক্যারেক্টারটাই হচ্ছে এক্সপ্রেসিভ। কিন্তু সেকেন্ড জেনারেশনে সেকেন্ড জেন F2তে এইবার বাবা এবং মা দুইজনই কিন্তু আবার হেটেরোজাইগাস, এবং বাচ্চা কাচ্চাদের মধ্যে আমরা হোমোজাইগাসও পাবো, হেটেরোজাইগাসও পাবো, এবং ফেনোটাইপের রেশিও আসবে 3 জন ডোমিনেন্ট ক্যারেক্টারের এবং 1 জন রিসিসিভ ক্যারেক্টারের। সো টল এবং শর্টের মধ্যে রেশিও 3:1 বলা যে কথা, ডোমিনেন্ট ক্যারেক্টার এবং রিসিসিভ ক্যারেক্টারের ভিতরে রেশিওটা 3:1 আসছে, বলা সেম কথা। তার মানে মেন্ডেলের ফার্স্ট লতে সেকেন্ড জেনারেশনে ডোমিনেন্ট এবং রিসিসিভ ক্যারেক্টার রেশিও যদি হয় 3:1, তাহলে এইটা যদি একটা এক্সাম্পল হয় মেন্ডেলস সেকেন্ড লতেও ফার্স্ট জেনারেশনে বাবা এবং মা দুইজনই যদি হয় হোমোজাইগাস, সবগুলো বাচ্চা কাচ্চা কী হচ্ছে হেটেরোজাইগাস, এবং এখানেও ফার্স্ট জেনারেশনে বাচ্চা কাচ্চাদের মধ্যে শুধুমাত্র ডোমিনেন্ট ক্যারেক্টারগুলাই এক্সপ্রেসিভ। এই যে রাউন্ড এবং রিঙ্কেলের মধ্যে রাউন্ড ছিল ডোমিনেন্ট, গ্রিন এবং ইয়েলোর মধ্যে যদি এখানে আমরা গ্রিনকে ডোমিনেন্ট ধরে নেই তাহলে ফার্স্ট জেনারেশনে শুধুমাত্র ডোমিনেন্ট দুইটা ক্যারেক্টার, রিঙ্কেল না এসে ডোমিনেন্ট ক্যারেক্টার রাউন্ডই হলো, সবাই রাউন্ড, আবার ইয়েলো না হয়ে শুধুমাত্র ডোমিনেন্ট ক্যারেক্টার গ্রিনই আসবে। কিন্তু সেকেন্ড জেনে এইবার খেয়াল করেন বাচ্চা কাচ্চাদের মধ্যে হোমোজাইগাসও আছে, আবার হেটেরোজাইগাসও আছে। বাই দ্য ওয়ে, ফার্স্ট জেনারেশনে এখানেও বাবা মা দুজনেই ছিল হোমোজাইগাস, এখানেও সেকেন্ড জেনারেশনে বাবা এবং মা দুইজনই কি হেটেরোজাইগাস। তাহলে বাবা এবং মা দুইজনই যদি হয় হেটেরোজাইগাস, তাহলে সেকেন্ড জেনারেশনে বাচ্চা কাচ্চাদের মধ্যে হোমোজাইগাসও আছে, হেটেরোজাইগাসও আছে, এই যে হেটেরোজাইগাস এই যে হেটেরোজাইগাসও আছে, এবং এখানে খুবই 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 বেশি ইম্পর্টেন্ট যে মনে রাখবা মেন্ডেলের ফার্স্ট লতে খেয়াল করো, ফার্স্ট জেনারেশন শুরু করেছিলাম দুইটা অপোজিট ক্যারেক্টার দিয়ে, একটা ডোমিনেন্ট একটা রিসিভ, এবং সেকেন্ড জেনারেশনেও আমরা কিন্তু ওই দুইটা ক্যারেক্টার দিয়ে শেষ করলাম।
থার্ড কোনো ক্যারেক্টার কি আসছে? টল শর্ট বাদে আসে নাই। কিন্তু মেন্ডেলের সেকেন্ড লতে আমরা ফার্স্ট জেনারেশন শুরু করেছিলাম রাউন্ড, গ্রিন এবং রিঙ্কেলড ইয়েলো। এই যে রাউন্ড, রিঙ্কেল ওয়ান পেয়ার অপোজিট ক্যারেক্টার, গ্রিন এবং ইয়েলো আনাদার পেয়ার অপোজিট ক্যারেক্টার। কিন্তু আমরা সেকেন্ড জেনে রাউন্ড, গ্রিন, রিঙ্কেলড ইয়েলো ছাড়াও রাউন্ড ইয়েলো অ্যান্ড রিঙ্কেল গ্রিন আরও অপোজিট, আরও নতুন ক্যারেক্টার পেয়ে গেলাম। সো তার মানে মেন্ডেলের সেকেন্ড লতে আমরা যদি ফলো করি তাহলে বলতে পারি সেকেন্ড জেনারেশনে নতুন ক্যারেক্টার ইভলভ করে, নতুন ক্যারেক্টার ডেভেলপ করে, যেখানে মেন্ডেলের ফার্স্ট লতে কোনো নতুন ক্যারেক্টার আসবে না। আবার রিপিট করি, মেন্ডেলের ফার্স্ট লতে আমরা দেখতেছিলাম ফার্স্ট জেনারেশনে আমরা যেই দুটো অপোজিট ক্যারেক্টারের ভিতরে ক্রস করালাম, সেকেন্ড জেনারেশনে এসে ওই দুটো অপোজিট ক্যারেক্টারই থাকলো, জাস্ট ওদের রেশিও হয়ে গেল 3:1। নতুন থার্ড কোনো ক্যারেক্টার আসে নাই। কিন্তু মেন্ডেলের সেকেন্ড লতে আমরা যে অপোজিট ক্যারেক্টারগুলো নিয়েছিলাম, সেকেন্ড জেনারেশনে এসে ওই অপোজিট ক্যারেক্টারগুলো থাকলোই, রাউন্ড, গ্রিন, রিঙ্কেল ইয়েলো থাকলোই, তাছাড়াও নতুন ক্যারেক্টার ডেভেলপ করলো। রাউন্ড ইয়েলো ছিল রাউন্ড গ্রিন, রিঙ্কেল ইয়েলো, রাউন্ড ইয়েলো আর রিঙ্কেল গ্রিন নামে আরও নতুন ক্যারেক্টার ডেভেলপ করলো। এটা সেকেন্ড লয়ের একটা ক্যারেক্টারিস্টিক্স, যে মেন্ডেলের ফার্স্ট লতে আমরা আসলে কোনো নতুন ক্যারেক্টার ডেভেলপ করতে দেখি না, বাট এই যে লেখায় আছে ফার্স্ট লতে আমরা কোনো নতুন ক্যারেক্টার ডেভেলপ করতে দেখি না, বাট মেন্ডেলের সেকেন্ড লতে আমরা নতুন ট্রেইট বা নতুন ক্যারেক্টার আমরা ডেভেলপ করতে দেখি। যেখানে আরও মনে রাখতে হবে, আমরা মাত্র দেখে আসলাম মেন্ডেলের ফার্স্ট লতে আমরা দেখেছি সেকেন্ড জেনারেশনে রেশিও আসে 3:1, আর সেকেন্ড লতে আমরা দেখেছিলাম সেকেন্ড জেনারেশনে রেশিও আসে 9:3:3:1। কেমন করে আসে আমি আমার একটা ভিডিওতে এই রেশিওটা করার একটা ট্রিক শিখিয়ে দিয়েছিলাম, এটা মনে রাখলেই চলবে। তাহলে এই ছিল আমাদের ডিফারেন্সেস বিটুইন মেন্ডেলস ফার্স্ট ল অ্যান্ড মেন্ডেলস সেকেন্ড ল।